চলো আজকে তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নিটা শুরু করি। জানো তো, দেখতে দেখতে আমার আজকে 6 মাসে পড়ে গেলাম। জানো আজ কোথা দিয়ে যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে 6-এ পড়ে গেলাম, আমি কোথা দিয়েই বুঝতে পারলাম না। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মা মেয়ের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আমি শ্যামলী। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো প্রথমেই সকালে দেখলে আমি একটু ভুসির শরবত খেলাম, মিশ্রি দিয়ে ভুসির শরবত। ওই শরবতটা সকালে খেলে না শরীরটা নাকি ঠান্ডা হয়। তো যেমন কথা তেমনই কাজ, আমিও খেয়ে নিলাম। তারপরে ব্রাশ করলাম, মেয়েকে খাইয়ে বার করে দিতে, তারপরে ওর বাবা ছাড়তে গেছে। আর আমি এখানে, ও তো কাজ করতে যাবে, খাবার নিয়ে যাবে, ও তার জন্য ঘুগনি বানিয়েছিল আজকে সকালে। আমি যেহেতু এখন উঠতে দেরি হয়, প্রেগনেন্ট, তো আমি এখন তেমন কিছুই করতে পারি না। ও এখন ওর খাবারটাও বেশিরভাগ সময় বানিয়ে নিয়ে যায়। রোজ তো পান্তা বা রোজ তো মুড়ি আলু ভাজা নিয়ে যেতে ইচ্ছে করে না, বিভিন্ন রকমের আইটেম খাবার নিয়ে যেতেও ইচ্ছে করে। তার জন্য ঘুগনি আর ডিম ভাজা করেছে। ও আমাকে বলেছিল প্যাকিং করে রাখবে, আমি এসে নিয়ে চলে যাব। তো বলেছিল, তারপরে ও আমাকে বলেছিল কেটলিতে করে রাখতে। তখন ভাবলাম যে কেটলিতে মুড়িটা নিলে মনে হয় ভালো হবে। তাই আমি মেয়ের টিফিন বক্সে করে ঘুগনিটা আর ডিম ভাজাটা আমি দিয়ে দিয়েছি। ও নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি স্নান করে এখানে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আমি তো এখন ছাদে যাই না, আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম, তার জন্য ছাদে আর যাইও না, ছাদের জামা কাপড়গুলো মেলি না। এই পালঙ্কের চারিধারে মেলে দিই, সবগুলোই কিন্তু ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে যায়, আমার কোনো প্রবলেম হয় না। আর জানো তো, আজকে যাব ব্যাংকে ডিপিটির লিঙ্কটা করতে। অনেক দিন ধরে যাব বলছি বড়বাবুকে বাড়িতে থাকতে, ও কিন্তু আর থাকছেই না, ছুটি দিচ্ছে না। আমি কি করব বলো তো? তাই ভাবলাম যে না, যাই হয়ে যাক, আজকে একটু যাই আস্তে আস্তে দুকুর করে। তাই আমি প্রথমে খেয়ে নিয়েছি, ওই ঘুগনি ছিল, ঘুগনি ছোলা পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছি। আর আমার কথা কেন বলো, আমি কিন্তু কোনো সাজগোজ কোনো কিছুই করি না, শুধু চুলটা বেঁধে নিয়েছি। আমি মনে করি এতেই যেন আমি সুন্দর, এতেই যেন আমি খুশি। আমার বেশি সাজগোজ করাটা আমার একদম ভালো লাগে না। কোথাও গেলে একটু পছন্দ করি, এই জাস্ট এইটুকুই। আর এদিকে আমি সব কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছি, আধার, প্যান, ভোটার কার্ড, যা যা থাকে, ফটো সব নিয়ে নিয়েছি। যেটা চাইবে সেটাই আমি দিয়ে দেব। তো ওদিক থেকে ব্যাংক থেকে এসে এখন আমি মা দেখি না, সবে উনুনটা ধরেছি। তারপরে মা বলছিল কিছু আনাজ কেটে দাও। তো যেমন বললো তেমনই বসেও পড়েছি আমি এখানে আনাজ কাটতে। কিছু আনাজ কাটতে বাকি ছিল, এখানে চিচিঙ্গাটা কাটতে বাকি ছিল, তাই আমি চিচিঙ্গাটা কেটে দিলাম। দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন আমি মুগ ডালের গুলো তুলছি। গাছগুলো শুকিয়ে গেছে, তার জন্য গাছগুলো উবড়িলে ফেলে আসছে জানো। এখন আমি বসে বসে করে তুলে দিচ্ছি। আমি তো এখন মাঠকে যাই না, মাঠের জায়গাটা ভালো হবে না খারাপ হবে, তার জন্য আমার মন চায় না যেতে, কিন্তু আমার বাড়ির লোক যেতে পারে, কিন্তু আমি যাই না। তো ওরা ভাবে কিছু হয়তো, কিন্তু যাই ভাবুক না কেন, আমার বেবির কথা আমাকেই ভাবতে হবে, কেউ ভাববে না, তার জন্য আমি যাই না। আমি বলেছিলাম গাছগুলো তুলে চলে আসো, আমি এখানে বসে বসে করে তুলে দেবো। তো নিয়ে এসেছিলো, আমি তুলে দিয়েছি। এদিকে সন্ধ্যাবেলা মেয়ের টিফিন বানাচ্ছি, ও ওখানে পড়তে বসেছে। সেখানে সুজি বানাচ্ছি। জানো তো, রোজ রোজ তো একই রকম খাবার খেতে চায় না এখনকার বাচ্চা, বেশি কিছু রোজ রোজ মুড়ি বলো কিছু খেতে চায় না। মুড়ি আবার চাট মুড়ি হলে খাবে, না হলে খাবে না। আমরা জানো তো, আমাদের ছোটোবেলায় চিনি মুড়ি খেতাম, বাতাসা মুড়ি খেতাম, আর এখনকার মেয়েরা মুড়ি খাওয়ার কথা বললে গায়ে যেন জল আসে, চাউমিন ম্যাগি এইসবই খাবে। আর জানো তো, আমার তো আজ 6 মাসে পড়ে গেছে, আর আমি তো 6 মাস হয়ে গেল পুরো মাংসই খাওয়া বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। তাই আমি বরকে বললাম যে আজকে বিরিয়ানি নিয়ে আসবে, তো দেখি তো একদিন খেতে পারি কি না। তো যেমন কথা মুখ থেকে বেরিয়েছে, ও নিয়েও এসেছি বিরিয়ানি। তো আমি আজকে বিরিয়ানি খাবো রাত্রে, জানো তো। খুবই আনন্দ হচ্ছে, আর সত্যি কথা বলতে আজকে একটু বিরিয়ানিটা কিন্তু খেতেও পেরেছি। আর কোনো কিন্তু প্রবলেম হয়নি। প্রথম প্রবলেম হতো, এখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, সব কিছুই কিন্তু আমি খেতে পারি। ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে